নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম জাফা সংগঠনের 2023 সালের জাফা অ্যাচিভার অ্যাওয়ার্ডের রুরাল জার্নালিজম পুরস্কার তালিকায় ধলাই যুগসংখ্যের সাংবাদিক এনামুল কবির লস্করের নাম অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ধলাই প্রেস ক্লাব, পালংঘাট, পানিবড়া ও ধলাই জিপির বিভিন্ন দল সংগঠন কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পালংঘাট জিপির প্রাক্তন এপি সদস্য বিক্রম সিংহের ব্যবস্থাপনায় সোমবার মালুগ্রামে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। এদিন মনোজ কুমার ভৌমিকের বাড়িতে আয়োজিত সম্বর্ধনা সভায় সাংবাদিক এনামুল কবির লস্করকে উত্তরীয় গামছা ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানান পালংঘাট জিপির সভাপতি শশাঙ্ক শীল, প্রাক্তন এপি সদস্য বিক্রম সিংহ, পালংঘাট সমবায় সমিতির চেয়ারম্যান জিষ্ণু ভট্টাচার্য, কাছাড় জেলা সমবায় ইন্সপেক্টর সঞ্জয় কুমার বর্মন, পানিবড়া বাজারের গ্রুপ সদস্য বাপ্পা পাল, বিমল চন্দ্র, সাজন সিনহা, বিডিএফের জেলা যুব সভাপতি কল্পনাভ গুপ্ত, সম্পাদক দেবায়ন দেব, মালুগ্রামের রঞ্জিত নাথ, বিদ্যুৎ নাথ, রসেন্দ্র নাথ, ধলাইয়ের রাজন পাল, বাবন বসু, আশিস পাল, বিট্টু আচার্য, রাকালটিলার বিডিপি সম্পাদক ইসলাম উদ্দিন, বিনোদ গোয়ালা, পুনিরমুখের অজিত বিশ্বাস, বদরুল হোসেন লস্কর, সাদ্দিক আহমেদ, মথুরাপুরের সঞ্জয় গোয়ালা, সাংবাদিক বিক্রম বিজয় দাস, সাবির আহমেদ, ভঞ্জন দাস, বিবেকানন্দ দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গুয়াহাটিতে জাফার এক সভায় রাজ্য স্তরের এই বিশেষ পুরস্কারটি সাংবাদিক আমিনুল কবির লস্করের হাতে তুলে দেওয়া হবে। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজলাইন চ্যানেলের ক্যামেরায়। বিপক্ষে আমি ধলাই প্রেস ক্লাবের যতজন এখানে উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা তারা আমি আন্তরিক অভিনন্দন জানাই। কারণ গত 2-3 দিন আগে আমার এনামুলদার এবং আমার বিক্রমদার সঙ্গে একটা আলাপ হয়েছে, কথাবার্তা হয়েছে। যে কথাবার্তাটা হয়েছে যে রুরাল জার্নালিস্ট পুরস্কার আমরা ধলাই অঞ্চলের একজন সাংবাদিক আমরা এই ভাই এনামুল কবির মহাশয় অল আসাম ক্যাটাগরির মধ্যে যে সিলেকশন হয়েছে, এটা আমরা সবাই আনন্দিত হইয়া এবং উৎসাহিত হইয়া আমরা সবাই একটা সিদ্ধান্ত নিছি যে আমরা মোটামুটি আমরা সাধ্য মতো একটা সম্পাদনা দেওয়া প্রয়োজন আছে। তখন আমরা সবাই চিন্তাধারা করলাম কোন জায়গা করা যায় না যায়, দেখে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা মালগ্রামও এটা করা হোক। যখনই আমার এই দায়িত্ব দিছে আমি আমার যেমন আমার এখানে গ্রামের যারা ভাইয়া আছে তারা সবার কাছে সহযোগিতা চাইছি এবং সবে সহযোগিতা দিছে। দেওয়ার কারণে আজকে আমরা এখানে একত্রিত হইয়া আমার এনামুল কবির বাইরে আমরা সামান্য একটা সম্মান জানাইবার সুযোগটা আমরা পাইছি। এই বলে আমি আজকের উপস্থিত সবার আমার সাংবাদিক বন্ধু এবং আমার গ্রামের ভাই বন্ধু সবাই আন্তরিক অভিনন্দন এবং আমার নমস্কার জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অঞ্চলের একজন প্রত্যন্ত গ্রামাঞ্চলের একজন ছেলে এবং বিগত দিন থেকে আমরা যখন ছোটোখাটো প্রোগ্রাম করতাম, এনামুল কবির একমাত্র সাংবাদিক এবং আমাদের তৈবুরদা এবং সঞ্জনদা, ওই 3 জন সাংবাদিকদের আমরা দেখতে পেতাম। কিন্তু বর্তমানে গ্রামেগঞ্জে কয়েকজন সাংবাদিক তাদের হাত ধরে উপরে উঠছেন এবং বর্তমানে যে গ্রামাঞ্চলের একজন ছেলে রাজ্য স্তরে একটি স্বীকৃতি পেয়েছেন। এনামুল কবির ভাই আমাদের খুবই আদরের এবং গ্রামাঞ্চলের প্রত্যেকটি গ্রামে গ্রামে যার নাম রয়েছে এনামুল কবির, উনি যে আজকের দিনে একটি বৃহৎ কাজ করে গ্রামাঞ্চলের প্রত্যন্ত গ্রামাঞ্চলের খবর রাজ্য স্তরে পৌঁছানোর যোগ্যতা নিয়ে আজকে কাজ করে গেছেন এবং সেই কাজের মূল্য দিয়েছে আমাদের রাজ্য স্তরের সংগঠন। এবং আজকে উনি যে ভিলেজ রুরাল জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন, আমাদের কাছাড়ের মধ্যে একমাত্র এনামুল কবির এই সম্মান পেয়েছেন। তাই ওনাকে আমরা ধলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে তথা এলাকার পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এনামুলদা আমরা সবে কিন্তু এনামুল করে থাকি, কিন্তু আমরা সবের কাছে পরিচিত তাই বাবুদা কইয়া যে আজকে আমরা আমাদের সরকারে যে সম্মান দিয়েছে আমার এনামুলদারে, এখানে একটা প্রমাণ হলো যে আমরা দলের মধ্যে একটা বহুত বড় কৃতিত্ব নিয়ে এসেছেন। আর এই কৃতিত্বের বিনিময়ে যে আজকে আমাদের যে মালগ্রাম এবং পানিবড়া মানুষ মিলিয়া যে সম্মান দিয়েছেন, ভবিষ্যতে আমরা আরও কিছু সাংবাদিক ভাইরা ওখানে আছেন, তারা যাতে উন্নতির দিকে যেতে পারে, তাই বলিয়া
আমি আর উপরওয়ালার কাছে একটা মিনতি করতেছি যে সাংবাদিক শব্দটা বড় কঠিন শব্দ। আর এখন যেভাবে আমরা যে সাংবাদিক ভাইদের কাছে শ্রদ্ধার পাত্র, অনেক সময় অনেক জিনিস তারাও আমাদের সাহায্য করে, ন্যায় অন্যায় অনেক জিনিস মানুষের চোখের সামনে বাসায় যাতে। তাই আমি আর বিশেষ বক্তব্য রাখি না। আজকে যে আমার জিপির মধ্যে আপনার প্রত্যেক সাংবাদিক ভাই সকল আইসেন বিশেষ জড়িত নিয়ে, তার জন্য আমরা সকলেই গর্বিত। আমরা জানি যে বাবুদা কিরকম নির্ভীক সাংবাদিকতা করে যাচ্ছেন। বিশেষত সাংবাদিকতা এমন একটা পেশা, যে পেশায় অনেক ঝুঁকি নিতে হয়, অনেক ধরনের চাপ আসে, রাজনৈতিক অরাজনৈতিক। সেই বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হয়ে এই পেশা চালিয়ে যেতে হয়। এই প্রান্তিক জায়গা থেকে, একেবারেই প্রান্তিক অঞ্চল থেকে, ধলাই সমষ্টির বিভিন্ন জায়গায় আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। যখন মিজোরাম সীমান্তে গণ্ডগোল হয়েছিল আসাম মিজোরাম বর্ডারে, তখন আমরা বর্ডার ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে একটি টিম মিজোরাম সীমান্ত পরিদর্শন করতে এসেছিল এবং আমাদের টিমকে সম্পূর্ণ গাইড করেছিলেন বাবুদা। বাবুদা হইলেই আমরা সবাই জানি যে আজকে আমাদের আসাম সরকারকে ধন্যবাদ জানাইতেছি যে আমাদের গ্রামের, আমাদের পাশের ধলাইয়ের ভাগার বাসিন্দা, উনি আমাদের লোকাল রিপোর্টার, যে আমাদের সরকার ওনাকে এত বড় সম্মান দিয়েছেন সাংবাদিকতার নিয়ে। আর আমরা সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আশা করি বাবুদা আরও উন্নতি করবে এই রিপোর্টের ফিল্ডে। আমরা আজকে ওনাকে সম্বর্ধনা জানাই, আমরা অনেক গৌরবান্বিত অনুভব করতেছি। আর সবাইকে আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য ধন্যবাদ। আজকে আমাদের বর্তমান এই সভার সভাপতি মহোদয় এবং উপস্থিত আমার বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ভাই বন্ধুগণ এবং এই অঞ্চলের দক্ষিণ দলাই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিগণ, এই ব্যাপারে আমি সবচেয়ে প্রথমে ইন্ট্রোডিউস দিই যে আমাদের যে বাবুদা, যে আমরা তাকে নিকনেম বাবু বলি, বাবুদা উনি তো আমার ক্লাসমেট। বাগাবাজার হাই স্কুলে আমরা একসঙ্গে বামবিদ্যাপীঠ হাই স্কুলে আমরা পড়াশোনা করেছিলাম, তখন থেকেই জানাশোনা তার সঙ্গে। বাল্যবন্ধু আমার ক্লাসমেট। তাই প্রফেশন এখন আমার অন্য দিকে গেছে গিয়ে, তার প্রফেশন অন্য দিকে গেছে গিয়ে। তবে এটা ঠিক যে মানুষটা খুব নিষ্ঠা সত্যর উপরে কাজ করে যেতেছে। গতিকে আজকে এতটা চ্যানেলের মানুষ আছে, কত কোয়ালিফাইড মানুষ আছে, কিন্তু হে একজন এর মধ্যে সিলেকশন হয়ে আইছে, মানে নিশ্চয়ই তার কাছে সত্য আছে, গুণ আছে, সেই কারণে হে সিলেকশন হয়েছে। তো এটা নিশ্চয়ই আমি কিনে সবাই এটা অ্যাপ্রিসিয়েট করতে লাগে এইসব ব্যক্তিকে, যে এরিয়ার ভালো ভালো জিনিসগুলো ঠিক তথ্যগুলো তুলে ধরছে। এই জন্য আমাদের এরিয়ার পক্ষ থেকেও এবং আমার বিশেষ ব্যক্তিগত বন্ধু হিসেবে আমি ওনার যে প্রাপ্য উনি আজকে প্রাপ্ত করেছেন, ওনার প্রাপ্য যেটা উনি আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন। শুধুই আমরা তার সঙ্গে আছি এবং আমার বন্ধুকে বলি আর আগামী দিনেও এই জন্য আমাদের সমাজের গরিবের বা কত বিভিন্ন সমস্যার মূল বিষয়গুলা ঠিক যদি সংবাদ মাধ্যমে যদি প্রচার করে, তাহলে আমাদের সমাজের গরিবের মানুষের অনেক লাভ হবে। সেই উদ্দেশ্যে উনি এক কাম আগবাড়িয়ে যাক, এটুকু বলেই আজকে আমার বক্তব্য এখানে শেষ করি। সভাপতিকে ধন্যবাদ জানাই। ধন্যবাদের সঙ্গে আজকের বিশেষ আনন্দের একটা বিষয়, আমার এই গ্রামে তো ছোটো গ্রামে যেসব সাংবাদিক বা এই যে আজকে উপস্থিত হয়েছেন, আমার দলাই এরিয়াও বা অন্যান্য জায়গা থেকে যারা উপস্থিত হয়েছে সম্মানিত, সবাই আমি ধন্যবাদ জানাই প্রথম। আর বিশেষ করে আমার এই এনামুল ভাই যে ডিস্ট্রিক্ট থেকে স্টেট লেভেলে তাই যে অগ্রগতি হয়েছে, বিশেষ করে মনে খুব একটা খুশির ব্যাপার। তাই এদিকে আসা যাওয়া করে আমাদের গ্রামের মধ্যে দিয়ে অনেক সময় বা চলাফেরা করে খুব ভালো লাগে, তাই আমরা সহযোগী রাখে। আজকে তান এই অভ্যর্থনা সবাই তার এই গ্রাম থেকে যে যা অভ্যর্থনা করা হয়, আমার কালকে আমি জানাই আমি আজকে উপস্থিত হয়েছি এবং আমার মনটাই খুব আনন্দ হয়েছে যে আমার গলায় এই একজন গ্রামের আমার ভাই একজন যে আজকে এত সম্মান পাইছে। বিশেষ করে আমার অন্তর থেকে তানে আমি ধন্যবাদ জানাই। আর সহযোগে
আজকে এই গ্রামের উপস্থিত যারা আছেন বা আইসেন বাইরে থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তার সঙ্গে সাংবাদিক ভাই আমার যে গ্রামে উপস্থিত হয়েছে এর থেকে মনে হয় আমি খুব সন্তুষ্ট হইলাম। আর হওয়ার মতো নাই, আমার যে পূর্ব বক্তা আবুগঞ্জের ভাই যা বলছেন খুব সুন্দর কথাগুলো হয়েছেন, এর উপরে আমার হওয়ার কিছু নেই। আমি সবাইকে ধন্যবাদ জানাই। গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে সভাপতি, আর দেখছি এখন এসে গেছেন আমাদের পালংঘাট জিপির সভাপতি শশাঙ্ক চন্দ্র শীল মহাশয়। আর আগে যিনি এই অনুষ্ঠানটা যিনি মূল আয়োজন করেছেন আমাদের প্রাক্তন এপি সদস্য পালংঘাট জিপির বিক্রম সিং মহাশয়। তৎসঙ্গে উপস্থিত সবাইকে আমি আমার অন্তর থেকে প্রণাম জানাচ্ছি। সত্যি কথা বলতে গেলে যদি কিছু একটা যদি আমরা চিন্তা করি, সাংবাদিকতা এমন একটা বস্তু, এই সাংবাদিকতা আমরা অনেকের ভিতরে থাকলেও আমরা প্রকাশ করতে পারি। আপনাদের সকলের ভিতরে সেই সাংবাদিক মনোভাব আছে, কিন্তু সেটা প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম চাই। তার জন্য আমরা সাংবাদিকতা করি ঠিক আছে, করলে এখনও মনে করি যে সাংবাদিকতা কী জিনিস আমরা ভালো করে বুঝতেই পারি না। আজকে আমার এনামুল কবির দাদা, যাকে আজকে যে সম্মানে মানে আসাম রাজ্য স্তরে যে তিনি সম্মান পাচ্ছেন, যার নাম অনুমোদিত হয়েছে, এককালীন আমি ওনার কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি, এখনও শিখি, এখনও বলি দাদা কিছু একটা শিখিয়ে দাও। আর উনি যুগসংখ্য পত্রিকা যেটা আছে সে পত্রিকার মধ্যেই আছেন, আজ পর্যন্ত উনি পত্রিকা চেঞ্জ করেননি। সবচেয়ে ভালো কথা সেটাই যে আমাদের ধলাই অঞ্চলের মধ্যে একমাত্র তিনি সেই সম্মানের অধিকারী হয়েছে, যার জন্য আমি বিশেষ করে আমার ধলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। প্রেসিডেন্ট কল্পনা গুপ্ত মহাশয়, আরেকজন যুবনেতা দেবায়ন দেব, আজকে সবার সভাপতি মনোজ কুমার ভৌমিক সহ আমার ধলাই বিধানসভার বিভিন্ন স্থান থেকে আগত আমার সাংবাদিক বন্ধু সহ অন্যান্য সমাজসেবীরা। তো আজকে যেটা বিষয়ে এখানে সভা হয়েছে, আপনারা জানেছেন যে রুরাল জার্নালিস্টদের জাফার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে আসামের মধ্যে 21 জনকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে আমাদের ধলাইয়ে একজন। তো আমি মনে করি যে আমাকে নির্বাচিত করা হয়েছে, আমার যারা আমার এখানের রুরাল সাংবাদিকতা করেন ওনাদেরও যোগ্যতা রয়েছে। আর আমার তো অনেক দিন হয়েছে সাংবাদিকতা জীবনে। আমি আমার আরও যারা সাংবাদিক যারা আছেন ওনাদেরও অ্যাক্টিভ আমি সহযোগিতা পেয়েছি, হয়তো ওনাদের সহযোগিতায় আজকে এই পুরস্কার আমাকে দেওয়া হচ্ছে। আর আমার যারা এখানের যারা পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত প্রতিনিধি, সমাজসেবী সহ বিভিন্ন রাজনৈতিক ক্লাব সংগঠনের এরাও সহযোগিতা করেছেন, যার জন্য হয়তো নির্বাচিত হয়েছে। কিন্তু আমি মনে করি না যে শুধু আমার এই যোগ্যতা রয়েছে, আমার যারা ধলাই সহ কাছাড়ের যারা গ্রামীণ এলাকায় সাংবাদিক ওনাদের যোগ্যতা রয়েছে। তো আমার দাবি হলো ওনাদেরও দেওয়া উচিত, ওনারা আমার সমতুল্য, ওনারও দেওয়া উচিত। তো আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ব্লাস গেটে ওনারা দেবেন 20 জনকে এই পুরস্কারটি। ধন্যবাদ। সঙ্গে সাময়িক প্রসঙ্গে সেই বিক্রম বিজয় দাস মহাশয়ের নাম এইসব বাংলার আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে
আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজ লাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।